নাম নাম তো কালই হবে। আমি সেই কালো, কালি নাম নিশ্চয়ই, গায়ের রঙে কালো আমার। বাবা নাকি জন্মের সময় মাকে বলেছিল মুখে রং দিয়ে মেরে দিলে ভালোই হতো, কালো রং যে। বড় হয়েছে তো বাবার ঘরে ঢুকতে পারি না, বৌদি ঘরেও ঢুকতে পারি না। ওরা ফর্সা, মা ঘরের কোণে গিয়ে চোখে জল ফেলে, কারণ আমি সেই কালো। দাদার এক বন্ধু আসতো আমার বাড়িতে। বাবা অনেক ছেলে দেখেছিল, জানেন, আমার জন্য অনেক ছেলে দেখেছিল। তারা আমার এই কালো হাতটা ধরতে কেউ পছন্দ করেনি। দাদার এক বন্ধু আমার বাড়িতে সবসময় আসে, দিন দুপুর একদিন জানা দিয়ে না চিঠি দিয়েছিল। ছেলেটি আমার পাশে ভালো। একদিন রাতের অন্ধকারে তার হাত ধরে বেরিয়ে পড়েছিলাম। আমার শরীরের সমস্ত সম্পত্তি তাকে দান করে দিয়েছিলাম। কেউ তো বাসে ভালো আমার। 6 মাস হয়ে গেল, কলকাতা নাকি কোথায় কাজ করে, বলেছে ফিরে এলে আমায় নাকি করবে। সেদিন রান্নাঘরে রান্না করছিলাম, হঠাৎ পাড়া পড়োশিরা সবাই বলছিল এই নতুন বউ এসছে, নতুন বউ এসছে। আমি দৌড়ে গেলাম ফর্সা টুকটুকে বউটাকে দেখতে। ওর পাশে যে ভদ্রলোকটা ছিল দেখে অবাক হয়ে গেলাম। আমার ভালোবাসার শয়তান মানুষটা ঘরের কোণে দিকে চোখে জল ফেলেছিলাম। আমি যে কালো মেয়ে। সেদিন কলসিকাকে ফিরছিলাম, পাড়ার পরে দেখা হয়ে গেল ওই শয়তান মানুষটার সাথে। বললো আমার যে আমার বিয়ে করবে বললে, কি হলো? আমার সমস্ত প্রশ্নের উত্তর উনি একটা কথা বলেন, বিয়ের আগে যা হয়েছে বলে যা, এখন আমার একটা সংসার হয়েছে, ভুলে যা। সেদিন জানেন চোখে চোখে শুকিয়ে গেছিল। ভালোবাসার মানেটা জানতাম না, আজ জানলাম। এদিকে বাবার বয়সে এক ভদ্রলোক এসছেন আমার বাড়িতে। বাবা বলে দিয়েছে এটাই তো শেষ পাত্র, ইনি যদি পছন্দ করে ভালো, না হলে এটা থেকে বিদায় করে নিতে হবে। সেই বাবার বয়সী ভদ্রলোকের সামনে আমি খুব সেজে গুজে গেছিলাম, জানেন, খুব সুন্দর সেজে গুজে গেছিলাম। কিন্তু চায়ের চুমুকটা শেষ না হতে হতে উনি বললেন, ছি মশাই, এই বয়সে কালো কুৎসিত মেয়েকে বিয়ে করে বদনাম হবো নাকি? চলে গেলেন। বাবা রেগে গিয়ে আমার সামনে বললেন, মরতে পারিস না? সেদিন বাবার চোখে চোখ রেখে বলেছিলাম একদিন পরেই দেখবো কেমন লাগে, কেমন লাগে। ঘরের কোণে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে আমার শরীরের সমস্ত বস্ত্র খুলে ফেললাম, নগ্ন হয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আচ্ছা, অন্য মেয়েদের থাকে না স্তন, আমারও তো আছে। অন্য মেয়েদের থাকে না নিতম্ব, আমারও তো আছে। আমি যে কালো মেয়ে ভুলে গেছিলাম। বৌদি ঘরে গিয়ে বিয়ে শাড়ি গয়না সব সব নিয়ে সাজলাম, বধূ সাজলাম, জানেন। আমি বধূ সেজে আয়নার সামনে দাঁড়ালাম। আমার শীতে সিঁদুর দেওয়ার জন্য কোনো আঙুল জন্মায়নি, তাই নিজের আঙুল দিয়ে শীতের সিঁদুর লাগিয়েছিলাম। আমার ঠিক তো মানাচ্ছে না, আমি যে কালো মেয়ে। আমি পাখার সাথে বন্ধুত্ব করে দিলাম। আমার কালো শরীর, কালো জীবন নষ্ট করে দিলাম। আমার কালো শরীরটা নিয়ে চিতায় যাওয়া হয়েছিল, আমার কালো শরীরটা পোড়ানো হয়েছিল। ওর ছাইগুলো রং হয়ে, ছাইগুলো রং তো কালোই হবে না, আমি যে কালো নেই। বহু বছর অপেক্ষা করলাম, বহু বছর অপেক্ষা করার পর দেখলাম আমার দাদা বলল, বৌদি বলল, ভালোবাসার এই শয়তান মানুষটাও তো বলল ওরা তো ফর্সা ছিল। আচ্ছা, ওরা বললো যে ছাইগুলো রং কালো হলো কেন? আমি জানি এই প্রশ্নের উত্তর আপনারা কেউ দিতে পারবেন না। আমি সেই কালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সবাই ভালো থাকবেন, পুজো খুব ভালোভাবে কাটাবেন।